আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1-এর 2 নং গুণ করো 2 নং অঙ্ক। এখানে আমরা 1 নম্বর শেষ করেছি, এখন আমরা আজকে 2 নম্বর করব। এখানে প্রথমে আমরা এখানে বলা হয়েছে গুণ করার জন্য, ঠিক আছে। এখন আমরা গুণ করব। আমরা জানি শূন্য দিয়ে যাকে গুণ করা হয় কি হয়, শূন্য হয়। তাহলে শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে কত হবে? শূন্য হবে। তাই শূন্য লেখো। আজকে আমার হাতে একটু সমস্যা, যার কারণে লিখতে একটু কষ্ট হচ্ছে। আবার যদি আমরা শূন্য দিয়ে শূন্য দিয়ে 3কে গুণ করি তাহলে কি হবে? শূন্য হবে। শূন্য দিয়ে যাকে গুণ করা হবে শূন্য হবে। এরপরে শূন্য দিয়ে আমরা যদি 4কে গুণ করি কত হবে? শূন্য হবে। আচ্ছা, এরপরে আমরা যদি আবার শূন্য দিয়ে শূন্যকে গুণ করি কত হবে? শূন্য হবে। আবার যদি আমরা শূন্য দিয়ে 3কে গুণ করি কত হবে? শূন্য হবে। আবার যদি আমরা শূন্য দিয়ে 4কে গুণ করি কত হবে? শূন্যই হবে। আচ্ছা, এরপরে আমরা 5 দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি কত হবে? 5 দিয়ে শূন্যকে গুণ করলে কত হবে? শূন্য হবে। কেন? কারণ শূন্য দিয়ে যাকে গুণ করা হবে শূন্য হবে, ঠিক আছে। এটা খেয়াল রাখবে। শূন্য লেখো। এরপরে 5 দিয়ে আমরা 3কে গুণ করলে কত হবে? 3 5 কত? 3 5 15। 3 5 কত? 15। 15 কত বসবে? 5। 15 আমরা 5 বসাই, অর্থাৎ ডাইন চারের সংখ্যা বসবে, ঠিক আছে। এরপরে 5 দিয়ে আমরা যদি 4কে গুণ করি কত হবে? 4 5 20। হাতে যে 15-এর 5 বসেছে, হাতে 1 আছে, ওই 100 কত হয়েছে? 20 এর কত? 21। তাহলে আমরা 21-এ কত বসাবো? 21-এর অবশ্যই আমরা 21-এ বসাবো। কেন? কারণ আমাদের 4-এ পড়া কোনো অঙ্ক নাই, যার কারণে আমরা কি 21-এর 21 বসাবো, ঠিক আছে। তাহলে 21-এ 21 বসাও। 2 10 1 21, ঠিক আছে। আমরা জানি গুণের শেষে কি করতে হয়? গুণের শেষে যোগ করতে হয়। তাহলে আমরা এখন যোগ করব। তো যোগ করো, এখানে যোগ চিহ্ন দাও। হ্যাঁ, এখন এখানে এখানে শূন্য, এখানে কিছু নাই, এখানে কিছু নাই, তাহলে কত হবে? শূন্য। এখানে শূন্য, এখানে শূন্য, এখানে কিছু নাই, তাহলে কত হবে? শূন্য। আমার হাতে আজকে সমস্যা হয়েছে, গরম পানি পড়ছে তো, যার কারণে একটু সমস্যা হয়েছে, যার কারণে ওই লেখাগুলো একটু আঁকা পাকা হচ্ছে, তোমরা বুঝে নিবে, ঠিক আছে। এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, তাহলে কত হবে? শূন্য। এখানে শূন্য, এখানে 5, তার কত হবে? 5-এর 5। এখানে 1, 1-এর 1। এখানে 2, 2-এর 2। এই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। তাহলে আচ্ছা, এখন আমরা আলোচনা করব 2 নং অঙ্ক। এখানে বলা আছে 800 এবং 900। আমরা এই 900-এর পাশে যে ডাইন সাইডে একবার ডাইন সাইডে যে অঙ্কটা ওইটা দিয়ে আমরা 800 পাশ একবার ডাইন সাইডে যে অঙ্কটা ওইটা দিয়ে আমরা গুণ করবো, এটা হচ্ছে নিয়ম, ঠিক আছে। তাহলে এখানে শূন্য, এখানেও কি শূন্য, শূন্য দিয়ে গুণ করলে কত হবে? শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে শূন্যই হবে, ঠিক আছে। এবার আবার শূন্য দিয়ে আমরা যদি শূন্যকে গুণ করি তাহলে আবার কত হবে? শূন্যই হবে। আবার যদি আমরা শূন্য দিয়ে শূন্যকে 8কে গুণ করি তাহলে কত হবে? শূন্য হবে, ঠিক আছে।
অর্থাৎ শূন্য দিয়ে যাকে গুণ করা হবে শূন্যই হবে। এরপরে আমরা আবার শূন্য দিয়ে যদি আমরা শূন্যকে গুণ করি তাহলে কত হবে, আবার শূন্যই শূন্য হবে। শূন্য দিয়ে আমরা যদি শূন্যকে গুণ করি কত হবে, শূন্যই হবে। আবার শূন্য দিয়ে যদি আমরা 8কে গুণ করি কত হবে, শূন্য হবে। ঠিক আছে, এরপর আমরা যদি আবার 9 দিয়ে আমরা শূন্যকে গুণ করি কত হবে, শূন্য হবে। আমরা যদি 9 দিয়ে আমরা শূন্যকে গুণ করি কত হবে, শূন্য হবে। আর 9 দিয়ে যদি আমরা 8কে গুণ করি কত হবে, 8 নং 72, 8 নং কত 72, 72 কত বসবে, 72 বসবে। কেন, কারণ 8-এর পরে আর কোনো অঙ্ক নাই, এই কারণে 72-এর 72 বসে যাবে। ঠিক আছে, আমরা জানি গুণ শেষে কি করতে হয়, যোগ করতে হয়, তাহলে যোগ করো। এখন এখানে মনে করো এখানে কিছু নাই, এখানে কিছু নাই, এখানে কিছু নাই, তাহলে এখানে কত হবে, শূন্য হবে। এরপরে এখানে কিছু নাই, এখানে কিছু নাই, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে কিছু নাই, তাহলে কত হবে, শূন্যই হবে। ঠিক আছে, এরপরে মনে করো উপরে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, তাহলে কি হবে, শূন্য হবে। এরপরে এখানে শূন্য, এখানে শূন্য, তাহলে কত কি হবে, শূন্য হবে। এখানে 2, 2-এর 2, আর এখানে 7, 7-এর 7। ঠিক আছে, এই হলো আমাদের কি আঙ্কিত আনসার। ঠিক আছে, তোমরা আমি খুব সহজে তুলে ধরেছি, তোমরা সহজে বোঝার জন্য। এছাড়া যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, কোনো সমস্যা দেখা দেয়, তাহলে তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারো, আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা আমরা এখন 3 নাম্বার করব। এখানে আমরা শূন্য দিয়ে যদি শূন্যকে গুণ করি কত হবে, শূন্য হবে। এরপর আমরা যদি শূন্য দিয়ে আমরা 2কে গুণ করলে কত হবে, শূন্য হবে। এরপর আমরা আবার শূন্য দিয়ে যদি 3কে গুণ করি কত হবে, শূন্য হবে। এরপর আমরা আবার শূন্য দিয়ে যদি 4কে গুণ করি কত হবে, শূন্য হবে। আচ্ছা, আবার যদি আমরা 9 দিয়ে আমরা শূন্যকে গুণ করি কত হবে, শূন্য হবে। আমরা 9 দিয়ে 2কে গুণ করলে কত হবে, 9 দ্বিগুণে 18, 18 কত বসবে, 18 অবশ্যই কত বসবে, 8 বসবে, হাতে কিন্তু 1 থাকবে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা 9 দিয়ে যদি 3কে গুণ করি কত হবে, 3 নং 27, হাতে আছে 1, কত হবে, 28, কত হবে, 28, 2 10 8, 28, 28 কত বসবে, 8 বসবে, হাতে কত থাকবে, হাতে 2 থাকবে। ঠিক আছে, এরপর আমরা 9 দিয়ে যদি আমরা 4কে গুণ করি কত হবে, 4 নং 36, হাতে যে এটা 28 2 আছে কত হয়েছে, 36 2 কত, 38, 38 কত বসবে, 38 বসবে। কেন, কারণ পাশে আর কোনো অঙ্ক নাই। আচ্ছা, এরপরে আমরা আবার 1 দিয়ে আমরা যদি শূন্যকে গুণ করি কত হবে, শূন্য হবে। আবার আমরা 1 দিয়ে যদি 2কে গুণ করি কত হবে, 1-এর নামটা 2 বার পড়লে হবে কত, 2। এরপরে 1-এর নামটা আবার 3 বার পড়লে হবে কত, 3। এরপরে 1-এর নামটা 4 বার পড়লে হবে কত, 4। আচ্ছা, আমরা জানি গুণ শেষে কি করতে হয়, গুণ শেষে যোগ করতে হয়, এই জন্য আমরা কি করব, যোগ করব। যোগ করো, এখানে কত হচ্ছে, এখানে 0, এখানে 0 হবে। ঠিক আছে, এখানে 0, এখানে 0, তাহলে কত হবে, 0 হবে। এরপরে এখানে 0, এখানে 8, এখানে 0, কত হবে, 8 হবে। এরপরে এখানে 8, এখানে 0, এখানে 8, এখানে 2, কত হচ্ছে 10, 10 8 2 10, 10 কত বসবে, 0 বসবে, হাতে কত আছে, 1 আছে। ওই একটাই 8-এর সাথে যোগ হলে কত হবে, 9 হবে। 9 আর 3 কত, 12, 12 এর
2 হাতে কত আছে 1, ওই একটা 3 মিলে 4, 4 আর 4 কত 8, তাহলে এখানে 8 এর 8, ঠিক আছে। এই হলো আমাদের কি কাঙ্ক্ষিত আনসার। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার করব। এখানে আমরা যদি 4 দিয়ে 0 দিয়ে যদি 0কে গুণ করে কত হবে 0 হবে। এবার আমরা যদি এখানে 0 দিয়ে 5কে গুণ করে কত হবে 0 হবে। আবার আমরা 0 দিয়ে যদি কাকে গুণ করি 0 দিয়ে আমরা 1কে গুণ করলে 0 হবে। আবার আমরা 0 দিয়ে যদি 6কে গুণ করি কত হবে 0 হবে। আবার আমরা যদি 2 দিয়ে 0কে গুণ করি কত হবে 0 হবে। আমরা 2 দিয়ে যদি 5কে গুণ করি 5 দুগুণে 10, 10এ কত বসবে 0 বসবে, তাহলে 0 বসাও, হাতে কিন্তু আমাদের 1 আছে। এবার আমরা 2 দিয়ে যদি আমরা 1কে গুণ করি 2 একে 2, হাতে 1 কত হয়েছে 3, কত হয়েছে 3। আচ্ছা, এরপর আমরা 2 দিয়ে আমরা 6কে গুণ করলে কত হবে 6 দুগুণে 12, 12 কত বসবে 12, কারণ পাশার কোনো অঙ্ক নাই, ঠিক আছে। আমরা আবার কত দিয়ে করব, আমরা 8 দিয়ে আমরা 0কে গুণ করলে কত হবে 0 হবে। আবার আমরা 8 দিয়ে যদি 5কে গুণ করি কত হবে 5 আটা 40, 5 আটা যদি 40, 40-এ কত বসবে 40-এ ডেফিনেটলি কত বসবে 0 বসবে, ঠিক আছে। এরপর আমরা হাতে আমাদের 7 থাকবে, ঠিক আছে। এরপর আমরা 8 দিয়ে আমরা 1কে গুণ করলে 8 একে 8, আর এখানে হচ্ছে 4, 8 আর 4 কত হয় 12, 12, 12 এর কত বসবে অবশ্যই 12 এর 2 বসবে, 12 এর 12 বসবে না, কারণ পাশে আরও একটি অঙ্ক আছে 6, ঠিক আছে। এখানে 12 এর 2 বসাবো, 12 এর 2 বসাও। এরপরে আমরা 8 দিয়ে আমরা 6কে গুণ করবো 6 আটা 48, 48 এই যে 12 এর 1 আছে কত হয়েছে 49, তাহলে আমরা 49-এর 49, 8 10 9 49, ঠিক আছে। এখন আমরা যোগ করব, যোগ করো, এখানে 0, এখানে কিছু নাই, এখানে কিছু নাই, তাহলে কত হবে 0 এর 0, এখানে 0, এখানে 0, এখানে কিছু নাই, তাহলে 0 এর 0, এখানে 0, এখানে 0, এখানে 0, তাহলে কত হবে 0 এর 0, এখানে 0, এখানে 3, এখানে 0, তাহলে 3 এর 3, এখানে 2, এখানে 2 কত হয়েছে 4, এখানে 1, এখানে 9 কত হয়েছে 10, 10-এর 0 হাত আছে 1, ওই একটা 4-এর সাথে যোগ হবে কত হবে 5, 5, ঠিক আছে। এই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। যদি তোমরা না বুঝে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা কি করবে আমার কমেন্টের মাধ্যমে জানাবা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা 5 নাম্বার করব। আমরা এখানে কত আছে, এখানে 0 দিয়ে আমরা যদি 0কে গুণ করি কত হবে 0 হবে। আবার 0 দিয়ে আমরা 0কে গুণ করলে কত হবে 0 হবে। এবারে 0 দিয়ে আমরা 4কে গুণ করলে কত হবে 0 হবে। 0 দিয়ে আমরা 3কে গুণ করলে কত হবে 0 হবে। এরপরে আমরা 0 দিয়ে যদি 0কে গুণ করে কত হবে আবার 0 হবে। 0 দিয়ে 0কে গুণ করলে 0 হবে, 0 দিয়ে 4কে গুণ করলে 0 হবে, 0 দিয়ে 3কে গুণ করলে 0 হবে, ঠিক আছে। এরপরে আমরা 7 দিয়ে যদি 0কে গুণ করি কত হবে 0 হবে। 7 দিয়ে আমরা 0কে গুণ করলে কত হবে 0 হবে। এরপরে আমরা 7 দিয়ে 4কে গুণ করলে 4 সাথে কত 4 সাথে 4 সাথে কত 4 সাথে 28, 2 10 8, 28, 28-এ কত বসবে 2 বসবে, ঠিক 8 বসবে, ঠিক আছে। 8 বসাও। এরপরে আমরা 7 দিয়ে
4 3কে গুণ করলে কত হবে? 3 7 21, হাতে ছিল 28 2, 21 দিয়ে কত? 23, 2 10 3 23, 23 23 বসে যাবে। ঠিক আছে, আমরা জানি গুণের শেষে কি করতে হয়? গুণের শেষে যোগ করতে হয়। তা আমরা যোগ করি। এখানে শূন্য, এখানে কিছু নাই, এখানে কিছু নাই, তাহলে শূন্যের শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্যের শূন্য, শূন্য শূন্য শূন্য, তাহলে শূন্যের শূন্য, শূন্য শূন্য শূন্য, তাহলে এখানে শূন্যের শূন্য, এখানে শূন্য, এখানে 8, তাহলে 8-এর 8, এখানে 3 3-এর 3, এখানে 2 2-এর 2। আচ্ছা, আমরা শেষেরটার মধ্যে আছি। আমরা এখানে শেষেরটা করব। আমি অঙ্ক করে দিব, তোমরা লাস্টের যোগ তোমরা করে দেবে, ঠিক দেখি তোমরা পারো কিনা। ঠিক আছে, তাহলে এখানে আমরা শূন্য দিয়ে যদি শূন্যকে গুণ করি কত হবে? শূন্য হবে। আমরা শূন্য দিয়ে যদি শূন্যকে গুণ করি কত হবে? শূন্য হবে। আমরা শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে কত হবে? শূন্য হবে। আমরা শূন্য দিয়ে যদি আমরা 6কে গুণ করি কত হবে? শূন্য হবে। ঠিক আছে, এরপর আমরা যদি শূন্য দিয়ে শূন্যকে গুণ করি তাহলে কত হবে? শূন্য হবে। আবার আমরা শূন্য দিয়ে যদি শূন্যকে গুণ করি কত হবে? শূন্য হবে। এবার আমরা যদি শূন্যকে শূন্য দিয়ে গুণ করি কত হবে? শূন্য হবে। এবার আমরা যদি শূন্য দিয়ে 6কে গুণ করি কত হবে? শূন্য হবে। আবার আমরা যদি 9 দিয়ে 0 দিয়ে গুণ করি কত হবে? শূন্য হবে। আমরা 9 দিয়ে শূন্যকে গুণ করলে কত হবে? শূন্য হবে। আমরা 9 দিয়ে শূন্যকে গুণ করলে কত হবে? শূন্য হবে। আমরা 9 দিয়ে 6 দিয়ে গুণ করলে কত হবে? 6 নং 54, 54 এর কত বসবে? 54 এর 54 বসবে। ঠিক আছে, তাহলে বসাও। আমরা জানি গুণ শেষে কি করতে হয়? যোগ করতে হয়। আমি আশা করি তোমরা, আমি এই পর্যন্ত অঙ্ক যেগুলো করেছি তোমরা বুঝেছো, আশা করি সহজে আমি বোঝার চেষ্টা করেছি। আমি দেখি তোমরা কমেন্টের মাধ্যমে এই যোগটা করে আমাকে দেখিবে। ঠিক আছে, তাহলে আমি বুঝবো যে আমার অঙ্ক করাটা বা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমার এই ইয়েটা পৌঁছে দেওয়া আমার জন্য সার্থক। ঠিক আছে, সবাই দোয়া করবে, ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।